নমস্কার, আপনারা দেখছেন নির্ভীক সংবাদ। ঝাড়খণ্ডের ঘাটশিলায় মাওবাদী নাশকতার ঘটনায় যুক্ত সন্দেহে ধৃত চন্দনা সিং ওরফে শোভা মুন্ডা এই মামলায় বেকসুর খালাস পেয়েছেন। দীর্ঘ 15 বছর পর মেদিনীপুর সংশোধনাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। তার নামে মোট 8টি মামলা রয়েছে বলে জানা গেছে। বাকি আরও 7টি মামলা এখনও বিচারাধীন। ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানা এলাকার মাজুগোড়া গ্রামের বাসিন্দা চন্দনা সিং ওরফে শোভা মুন্ডা মাত্র 12 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে মাওবাদীদের সঙ্গে বিভিন্ন কার্যকলাপে জড়িয়ে পড়েন তিনি। 2009 সালে ঝাড়খণ্ডের ঘাটশিলায় মাওবাদী নাশকতার সঙ্গে যুক্ত সন্দেহে চাকুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 2010 সালে তার যাবজ্জীবন সাজা ঘোষণা করে আদালত। এছাড়াও ঝাড়গ্রামে বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত রয়েছেন শোভা মুন্ডা। মেদিনীপুর সংশোধনাগার থেকে তিনি মুক্তি পেয়ে খুশি, তবে ভবিষ্যতে তিনি কিভাবে জীবন যাপন করবেন তা নিয়ে এখনই কিছু মন্তব্য করতে চাননি। শোভা মুন্ডার মুক্তির সময় মানবাধিকার সংগঠনের সদস্যা জয়শ্রী সরকার সহ সংগঠনের বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন। জয়শ্রী সরকার জানান, 15 বছর সংশোধনাগারে থাকাকালীন ঘাটশিলার মাওবাদী নাশকতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যে মামলা চলছিল তার বিচার 2022 সাল থেকে পেন্ডিং অবস্থায় পড়েছিল। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলা থেকে মুক্তি পান শোভা মুন্ডা। আলোতে আসো, একটু আস্তে দিন না, একটু আস্তে দিন, একটু আলোতে দিন, আস্তে দিন, একটু আস্তে দিন আলোতে। ফটো তুলতে আমরাও দাঁড়িয়ে আছি ওনার জন্য। একটু আস্তে দিন, একটু আস্তে দিন, সবাই একটু আগে আসুন। এই ওহো, একটু এই এই ওইখান থেকে গাড়িটা ছেড়ে দিন, গাড়িটা ছেড়ে দিন, গাড়িটা নিয়ে আটকে দেবেন। একটা ক্লিপ আছে, দেখুন ক্লিপ আছে, ক্লিপটা দিয়ে আটকে দিন। হ্যাঁ, বাস। আপনার হাজবেন্ড এখন কোথায়? কি নাম? রাজেশ মোল্লা। চলো না তো ওকে গিয়ে একবার ধরবো। আমি ওইসব ঘুরে আবার বহুবার ঘুরে দূর আছে পাহাড় ভেঙে ভেঙে যেতে হবে। এখন আর ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে যাওয়া হয় মানে তোমাকে বাড়িতে আসতে হবে। আচ্ছা, তোমার মায়ের নাম কি? লক্ষ্মী সিং। মা একটু মানে মানসিক বিষয় হয়ে গেছে। কবে ধরেছিল? অ্যারেস্ট হয়েছিল কোন বছর? অনেকদিন হয়ে গেছে, 2010-এ। কি মামলা ছিল? মাওবাদী কেস। কোন কেসে, মানে কোন ঘটনায় ধরেছিল আপনাকে? ওগুলো ভুলে গেছি এখন। কতগুলো মামলা দিয়েছিল আপনাকে? অনেকগুলো ছিল। দাদি কেমন লাগছে এত বছর পরে আপনি বেরোচ্ছেন? এখন অনেকদিন পরে বেরোচ্ছি, অনেক ভালো লাগছে। কোথায় যাওয়ার পরিকল্পনা? বাড়িতে? এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে কে কে আছেন? দাদা, বৌদি। যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন বাবা মা ছিলেন, হ্যাঁ। এখন তো বাবা নেই, না। মা আছেন। বাবার জন্য মন খারাপ করে কি করবেন এরপরে? কিভাবে জীবনটা কাটাবেন? এখন আমি এখান থেকে বেরোই, তারপর ভাববো আমি কি করব। আপনার কি মনে হয় যে আপনি মানে আপনাকে বিনা দোষে ধরেছিল বা ঘটনার সাথে আপনি জড়িত ছিলেন? এগুলো এখন আমি কি করে বলতে পারবো? মানে আপনি দোষ করেছেন কিনা সেটা নিজেও জানেন না? না। মানে আপনি যেই পথে ছিলেন সেই পথটা ঠিক, মানে কি মনে হয়? আমি এখন কিছু জানি না। আমি আগে বেরোই, তারপর ভাববো কি করব। কি নাম আপনার? শোভা মুন্ডা। আপনাকে কোন কেসে অ্যারেস্ট করা হয়েছিল? শোভা। আমার তো অনেকগুলো কেস, কোনটা বলবো? যেটা এতদিন ধরে বন্দী ছিলেন আপনি,
ঘাটশিলা খারাপ হয়ে বিস্ফোরণ গেছে, ঘাটশিলা। ঘাটশিলা বিস্ফোরণের পরেই আপনাকে অ্যারেস্ট করেছিল। হ্যাঁ। আপনি কি ওটাই বলুন। ঘটনায় যুক্ত ছিলেন? যুক্ত ছিলেন না। তাহলে এতদিন কি আপনি মানে বিনা দোষে জেল কাটলেন? কি মনে হয়? সেটা আমি কি করে বলবো? শোভাদি যখন অ্যারেস্ট করেছিল তখন আপনার বয়স কত? তখন আমার বয়স কম ছিল, কত? 16-17 ছিল। 16-17 বছর। বাড়ি থেকে কবে বেরিয়ে গেছিলেন আপনি? 12 বছরে গেছি। 12 বছর বয়সে। কোথায় চলে গেছিলেন? দুনিয়ার বাইরে চলে গেছিলাম। আপনি তো সমাজ বদলানোর একটা স্বপ্ন দেখে আপনাকে স্বপ্ন দেখিয়েছিল, তারপরে তারা নিয়ে গেছিল। তারপরে গিয়ে কি মনে হলো? ঠিক পথে গেছিলেন না পথটা বেঠিক? এখন ঠিক কি বেঠিক আমি এখন কিছু বলতে পারছি না। কোন কোন জায়গায় ঘুরেছেন এত বছরে? আমি এগুলো এখন কিছু বলতে পারবো না। বলবো 15 বছর পর হ্যাঁ, বেরিয়েছে। আপনাকে ধরছি, আপনাকে ধরছি, আপনাকে ধরছি।